জেল পেন কিংবা ফাউন্টেড কলম নয়, আজ থেকে কয়েক দশক আগেও লেখনের প্রধানতম মাধ্যম ছিল কঞ্চির কলম ও কালি। কিন্তু কালের গর্ভে সেসব যেন আজ ইতিহাস। তবুও ইতিহাসকে সাক্ষী রেখে আজও ঐতিহ্যের বহর বহন করে চলছেন প্রাক্তন এক শিক্ষক। লেখাপড়া শিখি তখন থেকে কিন্তু কঞ্চি কলমটা চলছিল। তারপরে একজন গুরু পেলাম আর কি। তো এই যে কঞ্চি কলমটা তখনকার লেখা, এই কঞ্চি কলমটা তৈরি করাটা আলাদা ছিল। চোপড়া ব্লকের লক্ষ্মীডাঙ্গি গ্রামের বাসিন্দা তথা প্রাক্তন প্রধান শিক্ষক দেবেন্দ্রনাথ সিংহ ৭৬ বছর বয়সে এখনো দিব্যি মজে আছেন তার কঞ্চির কলম নিয়ে। নিজের হাতে কঞ্চির কলম তৈরি করে তারপর সেটা দিয়ে অসাধারণ লেখনী ফুটিয়ে তোলেন তিনি। কিন্তু যে নাই, কালি নাই, কালিটা হলে আমি লিখে দিতাম। একটা সময় তো কলা পাতার উপরে লিখতেন। কলা পাতাও লিখছিলাম, ওরা সবই আছে। এখন তো সাদা কাগজেই লিখতে। হ্যাঁ, সাদা কাগজে লিখতাম, কাঁচেই লিখতাম, কাঁচে আয়নাতে, তারপরে কাপড়ে লিখতাম, সবই। আগে একটা সময় কলা পাতার মধ্যে কঞ্চির কলমে লিখতে দেখা যেত বহু পণ্ডিতদের। তবে বর্তমানে এখনো সেই প্রাচীন পদ্ধতি ধরে রেখেছেন চোপড়া ব্লকের প্রধান শিক্ষক দেবেন্দ্রনাথ সিংহ। প্রাচীন পদ্ধতিতে তিনি বাড়িতেই বানিয়ে ফেলেন কালি। ভাজা চালের গুঁড়ো, কেশরী পাতার রস ও হাড়ি কাজল মিশিয়ে তৈরি করেন এই কালি। বর্তমান সময়ে তার হাতের লেখার জুড়ি মেলা ভার। প্রায় ৭ দশক আগে তিনি হাতের তৈরি কালি দিয়ে কঞ্চির কলমের মাধ্যমে কলা পাতায় লেখনী শুরু করেছিলেন। আধুনিক যুগেও পুরনো পদ্ধতি ধরে রেখে তিনি এলাকায় নজির সৃষ্টি করেছেন। সুন্দর হাতের লেখার জন্য জাতীয় শিক্ষক কল্যাণ সংস্থার শংসাপত্র পেয়েছেন দেবেন্দ্রনাথ বাবু। জেলা প্রশাসন শংসাপত্র ও সংবর্ধনাও দিয়েছে। ইসলামপুর প্রেস ক্লাব থেকে দেওয়া হয় একলব্য পুরস্কার ও মানপত্র। সোনাপুর গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীডাঙ্গি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন তিনি। ২০০৭ সালে অবসর নিয়েছেন। এই বয়সেও হাতের লেখা লেখেন একটানা। ঘরের দেওয়াল, বারান্দা, ডায়েরিতে সর্বত্রই তার জলজল করছে মুক্তোর মতো হাতের লেখা। কি দিয়ে তৈরি করতেন? কালি হলো কেশরী পাতার রস, চাল পোড়া ভাজা আর হাড়ির কাজল দিয়ে মিশিয়ে রসটা দিয়ে বার করে একসঙ্গে মিশিয়ে তারপরে কালি তৈরি করা হয়। তো এখন তো বিভিন্ন বাজারে কালি ওই যে চষে যাচ্ছে, দেখা হয় না। দেবেন্দ্রনাথ বাবু ইতিমধ্যেই তার কঞ্চির কলম দিয়ে কয়েকটি চটি বই লিখে ফেলেছেন। বইগুলিতে কবিতা ও ছড়া দিয়ে ভরিয়েছেন জীবনের ইতিবৃত্তি। এই বৃদ্ধের ইচ্ছে, যতদিন বাঁচবেন ততদিন কঞ্চির কলম দিয়ে লিখে যাবেন, মুক্ত ছড়াবেন সাদা পাতায়। উত্তর দিনাজপুর থেকে প্রিয়া গুপ্তার রিপোর্ট, লোকাল 18 বাংলা।